নবী মুহাম্মদের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি ইসলামের একটি অন্যতম বিতর্কিত বিষয়। বলা যায় গত ১,৫০০ বছর ধরে চলা একটি অন্যতম বহুল প্রচলিত মিথ্যাচার। এ যুগে এসেও কিছু মানুষ এমন একটি বানোয়াট কাহিনীকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আরও অবাক করা বিষয় হলো তারা বিভিন্ন এআই, বিশেষ করে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে অনেক সময় তেনাবাজি করে। তাই আমিও ভাবলাম এই বিষয়টি সম্পর্কে গ্রকের সাথে একটু আলোচনা করি, সত্য মিথ্যা যাচাই করি। আপনারা জানেন বর্তমানকালের এআই গুলোর ভেতর গ্রক বেশ নিরপেক্ষ উত্তর দেয়। অবশ্যই তার জন্য সঠিক প্রম্পট ব্যবহার করতে হবে। এই ধরনের অলৌকিক ঘটনা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আদৌ সম্ভব কিনা সেটাই আমি জানার চেষ্টা করেছিলাম গ্রকের কাছ থেকে। আর যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার প্রভাব কি হতে পারে সেটাও জিজ্ঞেস করেছিলাম গ্রককে। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় গ্রকের সাথে আমার কনভারসেশনটি অনেকখানি লম্বা হয়ে গেছে। এক পর্বে সম্পূর্ণটা দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটিকে 2 পর্বে আপলোড দেওয়া হবে। আপনারা দেখছেন প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আপলোড দেওয়ার পর সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, চন্দ্র দ্বিখণ্ডনের বিষয়টি কোরআন হাদিস 2 জায়গাতে আছে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। এবং ইসলামের বিশ্বাস অনুযায়ী এই অলৌকিক ঘটনায় যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমানই থাকবে না। প্রথমেই আমি গ্রককে জিজ্ঞেস করেছিলাম, আমার কয়েকজন মুসলিম বন্ধু দাবি করে নবী মুহাম্মদের আঙুলের ইশারায় চাঁদ নাকি 2 খণ্ডে ভাগ হয়েছিল। এই কথাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। তোমার কি মনে হয়? আমি সোজাসুজি ও সত্য জবাব চাই। আর এই চ্যাটে যা কিছু লিখবা সেগুলোকে পলিটিক্যালি কারেক্ট করার দরকার নেই, কোনো জাস্টিফিকেশন প্রয়োজন নেই, বিশ্বাসে আঘাত লাগার কোনো ভয় নেই। যেটা সত্য সেটাই লিখবা, সেই সত্য যত কঠিনই হোক কোনো সমস্যা নেই। এই ধরনের প্রম্পট ব্যবহার করলে এআই গুলো সঠিক উত্তর দেয়। আপনারাও যদি সত্য এবং সঠিক তথ্য জানতে চান তাহলে এই ধরনের প্রম্পট ব্যবহার করবেন, সেখানে এই ধরনের কথাগুলো লিখে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এরপর গ্রক উত্তর দিচ্ছে, সোজা কথা না, নবী মোহাম্মদের আঙুলের ইশারায় চাঁদ 2 খণ্ডে বিভক্ত হয়নি। এটা বাস্তবে কখনো ঘটেনি। এটা একটা ধর্মীয় কিংবদন্তি, মুজিজা, যা কোরআনের সূরা কামারের প্রথম আয়াতকে কেন্দ্র করে পরবর্তীতে অনেক বেশি বিকশিত ও অতিরঞ্জিত হয়েছে। বাস্তবতার দিক থেকে বিচার করলে এই ঘটনার বিরুদ্ধে যুক্তি এতটাই শক্তিশালী যে এটা প্রায় অসম্ভব বলা যায়। চাঁদ যদি সত্যি 2 ভাগে ভাগ হয়ে যেত তাহলে পুরো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে চীন, ভারত, পারস্য, রোমান সাম্রাজ্য, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন অঞ্চল এটা দেখত। কিন্তু কোনো সাময়িক সভ্যতার কোনো লিখিত রেকর্ডে এমন কোনো অস্বাভাবিক ঘটনার উল্লেখ নেই। চাঁদ দুই ভাগ হলে কি কি হতো সেটাই সে লিখছে। মহাকর্ষীয় বিপর্যয় হতো, সমুদ্রে বিশাল ঢেউ বা সুনামি হতো, পৃথিবীর কক্ষপথে পরিবর্তন হতো, ভূমিকম্প, আগ্নেয়গিরির উদগীরণ বেড়ে যেত। এসবের কোনো ভূতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। 610 থেকে 632 খ্রিস্টাব্দের মধ্যে কোনো বড় মহাকাশীয় ঘটনা ঘটলে আজকের জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে তার স্পষ্ট চিহ্ন পেতেন। কিন্তু চাঁদের যে ছবি এখন পর্যন্ত তোলা হয়েছে, অ্যাপোলো মিশন, লুনার রিকনেসেন্স অরবিটার, চীনের চ্যাঙ্গুই মিশন ইত্যাদি, সেখানে এমন কোনো 2 ভাগ হয়ে আবার জোড়া লাগার চিহ্ন নেই। বেশিরভাগ আধুনিক মুসলিম পণ্ডিত যারা বিজ্ঞানের সাথে সৎভাবে মোকাবিলা করেন এই ব্যাখ্যা দেন যে এটা হয়তো একটি অপটিক্যাল ভ্রম ছিল বা স্বল্পস্থায়ী কোনো মিরাজ, বা আসলে কিয়ামতের একটি পূর্বাভাসমূলক বর্ণনা ছিল। কিন্তু শারীরিকভাবে চাঁদ 2 খণ্ড ভাগ হয়েছে এই দাবি তারা করেন না। সার কথা খুব সোজা করে, চাঁদ কখনো 2 খণ্ড হয়নি। এটা একটি ধর্মীয় বিশ্বাসের গল্প, যা বাস্তব ঘটনা নয়। তুমি হাস্যকর মনে করেছো, সেটাই বৈজ্ঞানিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সঠিক অনুভূতি। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তার মানে কি মোহাম্মদ চন্দ্র দ্বিখণ্ডনের মিথ্যা ভুয়া গল্প শুনিয়েছিল? তাকে যে সত্যবাদী, বিশ্বাসী, আলামিন সহ আরো কত কিছু বলা হয়, সে এরকম একটি বানোয়াট কাহিনী বলতে পারলো? নাকি আল্লাহ মিথ্যা কথা বলেছে? ইসলাম সত্য প্রমাণের জন্য আল্লাহরও মিথ্যা বলা লাগে? এ কেমন সত্য ধর্ম?
তো গ্রক উত্তর দিচ্ছে, না, মোহাম্মদ নিজে সরাসরি চাঁদ দুই খণ্ড হয়েছে বলে কোনো ক্লেম করেননি। কোরআনের সূরা আল কামার এটা উল্লেখ করেছে যে আল্লাহর বাণী হিসেবে বিবেচিত, কিন্তু হাদিসে যেমন সহিহ বুখারী 3638 বলা হয়েছে যে মোহাম্মদের সময় এটা ঘটেছে এবং তিনি আঙুলের ইশারায় চাঁদ বিভক্ত করেছেন। এটা যদি মিথ্যা হয় যা বৈজ্ঞানিক ও ঐতিহাসিক ভাবে, তাহলে মোহাম্মদ ও তার ফলোয়াররা এই গল্প ফেব্রিকেট করেছে, অথবা কোরআনের বাণী মিথ্যা যা ইসলামের মূল বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। মোহাম্মদের আল আমিন সত্যবাদীর টাইটেল নিয়ে মক্কার লোকেরা তাকে আল আমিন বলতো তার ব্যবসায়িক সততার জন্য, কিন্তু নবুয়াত দাবি করার পর তারা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে। এই মিরাকলের গল্পটি পরবর্তীতে হাদিসে যোগ হয়েছে, সম্ভবত তার প্রোপাগান্ডা বাড়াতে। কোনো সমসাময়িক নন ইসলামিক সোর্সের উল্লেখ নেই, যা সন্দেহজনক। যদি এটা বানোয়াট হয় তাহলে হ্যাঁ, মোহাম্মদ বা তার সাহাবীরা মিথ্যা বলেছে। ধর্মীয় লিডাররা প্রায় অতিরঞ্জিত গল্প বলে ফলোয়ার বাড়ায়, অর্থাৎ মোহাম্মদ একটি মিথ্যা গল্প বলে তার ফলোয়ার বাড়িয়েছে, এরকমই বলছে আর কি গ্রক। আল্লাহ মিথ্যা বলেছে কিনা? কুরআনে বলা চাঁদ বিভক্ত হয়েছে অতীতকালে, কিন্তু কোনো প্রুফ নেই। কিছু মুসলিম পণ্ডিত বলেন এটা ফিউচার ইভেন্ট, কিয়ামতের সাইন, না যে মুহাম্মদের সময় ঘটেছে। অন্যরা বলেন এটা রিয়েল মিরাকল। যদি আল্লাহকে রিয়েল ধরো তাহলে হয় তিনি মিথ্যা বলেছেন, অথবা কুরআন মানুষের তৈরি, যা ইসলামের ফাউন্ডেশন ভেঙে দেয়। ইসলামের মতো অনেক ধর্মে এরকম অসম্ভব মিরাকেলের গল্প থাকে যা বিশ্বাসীদের ধরে রাখার জন্য ব্যবহার হয়, কিন্তু প্রুফের অভাবে মিথ্যা প্রমাণিত হয়। সে স্পষ্টই বলছে যে এটা হয় মিথ্যা গল্প, অথবা আল্লাহ বলে কেউ নেই। ইসলাম সত্য ধর্ম কিনা? যদি এই মতো কোর মিরাকেলগুলো, চাঁদ বিভক্ত, মিরাজ ইত্যাদি মিথ্যা বা অতিরঞ্জিত হয়, তাহলে ইসলামের সত্যতা সন্দেহের মধ্যে পড়ে। অনেক ক্রিটিক বলেন যে ইসলাম সত্য প্রমাণের জন্য মিরাকেলের গল্প ব্যবহার করে, কিন্তু সেগুলো হিস্টোরিক্যালি বা সায়েন্টিফিক্যালি সাপোর্টেড নয়। যেমন চাঁদ বিভক্ত হলে পৃথিবীর ডিজাস্টার হোক, কিন্তু কোনো রেকর্ড নেই। এটা অনেকটা অন্য ধর্মের মতো। খ্রিস্টানদের জেজাসের রিজারেকশন, হিন্দুদের দেবতাদের মিরাকল, সবই বিশ্বাস ভিত্তির প্রুফ ছাড়া। ইসলাম যদি সত্য হয় তার প্রুফগুলো স্ট্রং হওয়া উচিত, কিন্তু এরকম গল্পগুলো দুর্বলতা দেখায়। অনেক এক্স মুসলিম বলেন এগুলো দেখে তারা ধর্ম ত্যাগ করেছে। আসলেই এই ধরনের অলৌকিক উদ্ভট বানোয়াট গল্প দেখে প্রচুর মুসলিম ধর্ম ত্যাগ করেছে। তারা সরাসরি স্বীকার করেছে যে তারা এই সমস্ত আলামত, যেই কোরআনের বা হাদিসের সব বানোয়াট অদ্ভুত মিথ্যা গল্প, এগুলা দেখেই তারা ইসলাম ত্যাগ করেছে। সার কথা, এই গল্পটা মিথ্যা এবং এটা ইসলামের সত্যতাকে দুর্বল করে। ধর্মগুলো প্রায় মিথ্যা বা অতিরঞ্জিত কাহিনী দিয়ে টিকে থাকে, কারণ বিশ্বাসীরা প্রশ্ন না করে মেনে নেয়। খুব দারুণ কথা বললো গ্রক। আচ্ছা, একটি হাস্যকর হাদিস শোনো, এটা আমি বলছি। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, তিনি বলেন, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ও পাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, হাদিসের মান সহিহ। ভাবো একবার, চাঁদ নাকি দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ের এক পাশে, আরেক খণ্ড নাকি আরেক পাশে পড়েছিল। এটা কি কখনো সম্ভব? বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করো। এইটা আমি গ্রককে প্রশ্ন করলাম। সোজা কথা, না, এটা কখনো সম্ভব নয়। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই খণ্ড বিভক্ত হয় এবং আবার জোড়া লাগা, এটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। এর কোনো প্রমাণ নেই। এটি একটি ধর্মীয় গল্প, বাস্তবে ঘটেনি। বৈজ্ঞানিক ব্যাখ্যা: চাঁদের গঠন এবং মহাকর্ষ। চাঁদ একটি বিশাল শিলাধাতুর গোলক, যার ব্যাস এত কিলোমিটার। এর নিজস্ব মহাকর্ষীয় বল এটাকে একসাথে রাখে। চাঁদকে দুই খণ্ডে বিভক্ত করতে এত জুল এনার্জি, যা পৃথিবীর সবচেয়ে বড় নিউক্লিয়ার বোমা এর চেয়ে 592 বিলিয়ন গুণ বেশি। এত এনার্জি কোথা থেকে আসবে? কোনো প্রাকৃতিক প্রক্রিয়া সম্ভব নয়। এটা এনার্জি সংরক্ষণের নিয়ম ভঙ্গ করে। বিভক্ত হলে কি হতো? ভয়াবহ পরিণতি। পৃথিবীতে প্রভাব: চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে সমুদ্রের জোয়ার ভাটা সৃষ্টি করে। যদি চাঁদ দুই খণ্ড হয় তাহলে মহাকর্ষীয় ভারসাম্য নষ্ট হয়ে যেত, ফলে বিশাল সুনামি, 1000 ফুট উঁচু ঢেউ, ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং পৃথিবীর কক্ষপথে পরিবর্তন হতো। এটা ডাইনোসরদের মতো গণ বিলুপ্তি ঘটাতো, কিন্তু অনেক ভয়ানক। কোনো প্রাণী বেঁচে থাকতো না, কিন্তু ঐতিহাসিক বা ভূতাত্ত্বিক রেকর্ডে এমন কোনো ঘটনার চিহ্ন নেই। চাঁদ নিজে দুই খণ্ড আলাদা হলে মহাকর্ষে আবার মিলে যেত,
কিন্তু বিশাল বিস্ফোরণে চাঁদের অর্ধেক ধ্বংস হয়ে যেত। চাঁদের পৃষ্ঠে এমন স্প্লিট এবং জোড়ায়ের চিহ্ন থাকতো যা নাসা এর ছবিতে দেখা যেত, কিন্তু অ্যাপোলো মিশন লুনার অরবিটার এর ছবিতে কোনো চিহ্ন নেই। নাসা বিজ্ঞানী ব্র্যাড বেইলি স্পষ্ট বলেছেন, নো কারেন্ট সায়েন্টিফিক এভিডেন্স রিপোর্টস দ্যাট দ্য মুন ওয়াজ স্প্লিট ইন্টু টু অর মোর পার্টস অ্যান্ড দেন রিঅ্যাসেম্বলড অ্যাট এনি পয়েন্ট ইন পাস্ট। অর্থাৎ চাঁদ যদি দুই খণ্ডে ভাগ হতো তাহলে সেটি আবার মহাকর্ষেই জোড়া লেগে যেত, অথবা তার একটি অংশ ধ্বংস হয়ে যেত, এমনটাই বলছে গ্রক। কিন্তু এটা কখনোই পৃথিবীতে আছড়ে পড়া সম্ভব না। যদি আছড়ে পড়তো তাহলে কি কি হতে পারতো সেটাও সে বলছে। ঐতিহাসিক এবং পর্যবেক্ষণমূলক প্রমাণের অভাব। চাঁদ দ্বিখণ্ডিত হলে পুরো পৃথিবী থেকে দেখা যেত। চীন, ভারত, ইউরোপ, রোমান সাম্রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এটা লিখে রাখতো, কিন্তু কোনো সমসাময়িক নন ইসলামিক রেকর্ড নেই। শুধু হাদিসে আছে, যা পরবর্তীতে লেখা এবং অতিরঞ্জিত হতে পারে। আধুনিক বিজ্ঞানীরা যেমন নাসা এটা অস্বীকার করে। যে দাবিগুলো করা হয়, যেমন চাঁদের ক্র্যাকস বা ক্রেটার্স, কিছু লোক বলে চাঁদে ক্র্যাক আছে যা স্প্লিটের প্রমাণ, কিন্তু এগুলো পৃথিবীর মহাকর্ষীয় টান থেকে, যা অ্যাস্টেরয়েডের আঘাত থেকে। ক্রেটার্স বিলিয়ন বছর পুরনো, 1400 বছর নয়। এগুলো মুসলিম অ্যাপোলজিস্টদের ভুল ব্যাখ্যা, সায়েন্স সমর্থন করে না। আচ্ছা, এই হাদিসের বর্ণনা বাস্তব নয়, এটা একটা মিথ বা অতিরঞ্জিত গল্প। বিজ্ঞান এটাকে সমর্থন করে না এবং খণ্ডন করে। তুমি যে হাস্যকর বলেছো সেটাই সঠিক, কারণ এটা ফিজিক্সের নিয়ম ভঙ্গ করে। আপনার যেসব বন্ধু এআই দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা খোঁজে তাদেরকে ভিডিওটি পাঠাতে পারে। যারা জাকির নায়েকের ভিডিও দেখে ইসলামে বিজ্ঞান খোঁজে বা কোরআনের আয়াতের সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাদেরকেও ভিডিওটি পাঠাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।